নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নারকেলের আইসক্রিম রেসিপি। এই আইসক্রিমটা বানানো খুবই সহজ, আর বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা বানানো যায়। এটা যেহেতু নারকেলের আইসক্রিম, তাই অবশ্যই নারকেল লাগবে। আমি এখানে একটা গোটা নারকেল নিয়েছি। এর পুরোটা কিন্তু দেব না, এর অর্ধেকটা দিয়েই আমি কিন্তু নারকেলের আইসক্রিম বানাবো। আর এই আইসক্রিমটা বানাতে লাগবে দুধ। আমি এখানে আমুল কাউ মিল্কের 500 গ্রাম দুধ নিয়েছি। এরপর দুধকে গরম করে নেব। নারকেলের আইসক্রিম বানানোর জন্য দুধকে আগে থেকে গরম করে রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এটাকে একবার ফোটালেই হবে, খুব বেশি ঘন করার দরকার নেই। তাই আমি দুধকে অল্প সময় ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এই দুধকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। তাই বন্ধুরা, দুধকে আপনারা আগে থেকেও গরম করে রাখতে পারেন। এবার আমি একটা গোটা নারকেলের হাফটা কুড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, হাফ বাটির একটু বেশি হয়েছে। এবার এখান থেকে আমি 2 চামচের মতো নারকেল কোড়া সরিয়ে নিচ্ছি। এখন যে বাটির নারকেল কোড়াটা আছে, এটাকে এবারে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এরপর মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালো করে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনি আর নারকেল কোড়া খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 2 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। সুন্দর টেস্ট আর ফ্লেভারের জন্য সবশেষে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচের দানা। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে। মিনিট 4 সময় ধরে এটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। একটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসে গেছে। বন্ধুরা, এটা আইসক্রিম জমানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে একটি মগের মধ্যে অল্প করে ঢেলে নিচ্ছি। মগের মধ্যে ঢেলে নিলে আইসক্রিম মোল্ডে ঢালতে সুবিধা হবে। এরপর আমি আইসক্রিম জমানোর জন্য এই রকম মোল্ড নিয়েছি। এরপর আমি যে 2 চামচ নারকেল কোড়া তুলে রেখেছিলাম সেটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত নারকেল কোড়া মোল্ডের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার আমি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মগের মধ্যে আইসক্রিমের যেটুকুন মিশ্রণ নিয়েছিলাম সেটা মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আইসক্রিমের স্টিকগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আইসক্রিম জমানোর জন্য মোল্ডটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে 6-7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর আমি এই রকম ছোট ছোট চায়ের কাপ নিয়েছি। এবার এই চায়ের কাপের মধ্যে বাকি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত চায়ের কাপের মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়েছি। এরপর এটাকে আইসক্রিমের কাঠি দিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার এটাকে 6-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 7 ঘন্টা পর আমি আইসক্রিমের মোল্ডটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। চায়ের কাপের আইসক্রিমগুলোও আমি বের করে নিয়েছি। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এই আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে দেখাবো। দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আইসক্রিমগুলো মোল্ড থেকে কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর নারকেলের আইসক্রিম দেখতে কত সুন্দর হয়েছে।
দেখলেন তো বন্ধুরা কত সহজে নারকেলের আইসক্রিম বানানো যায়। তাহলে বন্ধুরা, আপনাদের যখনই নারকেলের আইসক্রিম খেতে ইচ্ছে হবে, আপনারাও বাড়িতে ঝটপট এই নারকেলের আইসক্রিম বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই নারকেলের আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। নারকেলের আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।